বেকটাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারির ভূমিকা। কেমন হবে যদি আপনার বলা প্রত্যেকটা কথা রেকর্ড করা হতো আর আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হতো? এই ছোট সামারিতে আপনি জানতে পারবেন এমন একটা দেশের অধীনে জীবন কেমন ছিল, যেখানে সব কিছু নজরদারিতে রাখা হতো। আপনার ফোন কল থেকে শুরু করে কাজের জায়গার ছোটোখাটো কথাবার্তা, এমনকি সেই সব ভাবনা যা আপনি হয়তো শুধু কোনো বন্ধুকেই বলতেন। আমি আপনাকে দেখাবো কিভাবে স্টাসি নিয়ন্ত্রণের এমন একটা জাল তৈরি করেছিল যা প্রায় প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গিয়েছিল। আপনি এর ব্যাপকতা সম্পর্কে জানতে পারবেন। প্রায় 17 মিলিয়ন মানুষের একটা দেশে প্রায় 1 লক্ষ ফুল টাইম এজেন্ট ছিল, আর তাদের সাথে ছিল আরও লক্ষ লক্ষ ইনফর্মার। আপনি দেখবেন কিভাবে স্টাসি বাক করা ফোন, গোপন ফাইল আর প্রতিবেশীদের ব্যবহার করত, যারা যা দেখত তাই রিপোর্ট করত। আমি সহজ ভাষায় ব্যাখ্যা করব সরকার কেন এটা করেছিল, যাতে লোকেরা পশ্চিমে পালিয়ে যেতে না পারে আর ক্ষমতা রাষ্ট্রের হাতেই থাকে। আপনি এমন দুজন মহিলার সঙ্গে পরিচিত হবেন যাদের জীবন এই সিস্টেমের কারণে বদলে গিয়েছিল। তাদের গল্পের মাধ্যমে আপনি জিজ্ঞাসাবাদের ভয়, বিশ্বাসঘাতকতার ধাক্কা আর কিভাবে সন্দেহ প্রতিদিনের জীবনকে চুপচাপ বদলে দিত তা অনুভব করতে পারবেন। আপনি পালানোর দুঃসাহসিক চেষ্টার কথাও শুনবেন, আর যখন কোনো প্ল্যান ব্যর্থ হতো তারপর কী শাস্তি অপেক্ষা করত সেটাও জানতে পারবেন। এই গল্পগুলো ঘটনাগুলোকে মানবিক করে তোলে। শুধু এটাই দেখায় না যে স্টাসি কী করেছিল, বরং মানুষের ওপর তার কী প্রভাব পড়েছিল। আমি আপনাকে সেই সব পছন্দের মধ্যে দিয়ে নিয়ে যাব যা মানুষের সামনে ছিল। নিশ্চিত চাকরি আর থাকার জায়গা, কিন্তু স্বাধীনতার অভাব আর পশ্চিমের প্রতি বাড়তে থাকা ঈর্ষা। আপনি বুঝতে পারবেন কিভাবে একটা বর্ডার ওয়াল আর একটা গোপন পুলিশ ফোর্স একসাথে কাজ করত, শুধু জোর করে নয়, ভয় দেখিয়েও মানুষকে দেশের ভেতরে আটকে রাখার জন্য। এই সামারি শেষ হওয়ার সাথে সাথে আপনি তাদের পদ্ধতি, কারণ আর পেছনে ফেলে যাওয়া গভীর ক্ষতগুলো বুঝতে পারবেন। আপনার কাছে কিছু স্পষ্ট টেকঅ্যাওয়ে থাকবে। কিভাবে ক্রমাগত নজরদারি বিশ্বাস নষ্ট করে দিতে পারে, কিভাবে ক্ষমতা দৈনন্দিন জীবনকে বদলে দিতে পারে, আর কেন একটানা নজরদারির অধীনে সাধারণ সিদ্ধান্তগুলোও বিপজ্জনক হয়ে ওঠে। সাথে থাকুন আর আপনি দেখবেন এই শিক্ষাগুলো বাস্তব জীবন, কঠিন মুহূর্ত আর পরিষ্কার সহজ তথ্যের মাধ্যমে জীবন্ত হয়ে উঠছে। ওয়েলকাম টু বায়োগ্রাফি অ্যান্ড মেমোয়ার বেঙ্গলি বুক সামারি এপিসোড 7। এই এপিসোডে আমরা যে বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি 2011 সালে প্রকাশিত হয়েছে। বইটির নাম হল বেডটাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড, সিনস ফ্রম বিহাইন্ড দ্য বার্লিন ওয়াল। বইটি লিখেছেন অ্যানা ফান্দার।